আজ আমি আমার কিচেনটা ক্লিন করব। কিচেনে অনেক বেশি ময়লা হয়েছে, যার কারণে আমার পরিষ্কার করতেই হতো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি প্রথমে কিচেন ক্লিনার নিয়ে নিলাম, তারপরে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ আশেপাশে অনেক বেশি ঝোল হয়ে গেছিলো। তো ঝোলগুলো পরিষ্কার করার পরে আমি তক্তগুলো পরিষ্কার করে নিলাম, আর এদিকে তেল মশলায় অনেক বেশি ময়লা জমে গিয়েছিলো। তো আমি এগুলোকে কিচেন ক্লিনার দিয়ে অনেক বেশি ঘষাঘষি করে তারপরে মুছে ক্লিন করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি ময়লা ছিল। তো আমি আস্তে আস্তে এগুলোকে সব পরিষ্কার করে নিলাম। তারপরে সব জায়গায় ময়লা বেরোচ্ছিলো যেখানে ছিলাম। তো আমার এটাও পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগেছিল। তো এইভাবেই আমি এটাকে তাও পরিষ্কার করে তুলি। আশেপাশে কোনায়ও অনেক বেশি ময়লা হয়ে গেছিল। তো আমি তো এইভাবেই ক্লিন করি আমার কিচেন। আপনারা কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন। তো এইভাবে আমি আমার পুরো কিচেনটা ক্লিন করে নিলাম। এখন অনেক বেশি ফ্রেশ লাগছে, কিন্তু মেঝের অবস্থা ছিল অনেক বেশি খারাপ। তো আশেপাশেও যে ময়লাগুলো ছিল আমি ওগুলো ঝেড়ে নিয়ে মেঝেটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমার গ্যাসের চুলাটা সেট করলাম। সেট করে দেওয়ার পরে এবারে আমি আমার তক্তায় যেই সব জিনিসপত্রগুলো রাখবো নিত্য প্রয়োজনীয়, ওগুলো আমি প্রথমে নামিয়ে নিলাম। ওই জায়গাটা পরিষ্কার করে ওখানে একটা কিছু পেরে দেবো, তাই তো ভালো করে একটু মুছে নিলাম। এরপরে আমি এখানে একটা কাপড় দিয়ে নিলাম। কাপড়টা সেট করা হয়ে গেলে আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো আবার তুলে দেব। আমার সবসময় কিচেন ক্লিন থাকলে ভালো লাগে, কারণ কিচেন ডার্টি থাকলে অনেক বেশি মন খারাপ হয়। আর কিচেনটা যখন পরিষ্কার থাকে তখন সবসময় মনটাও ভালো লাগে এবং কিচেনে রান্না করতেও অনেক বেশি সুবিধা হয় আর ভালোও লাগে। এই জন্য আমি কিচেন সবসময় ক্লিন রাখতে পছন্দ করি। তো এরই মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, ছোটোখাটো কোটাগুলো আমি সব সেট করে নিলাম। আমি তক্তায় বেশি কিছু রাখি না, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোই রাখি। তো ওইগুলো রেখে আমি একটা এগুলো দিয়ে আমি আমার কিচেনটা সাজিয়ে নিই। এরপর আমি একটা মানি প্ল্যান্ট নিই। মানি প্ল্যান্টটা আমি একটা কাচের জারে রেখেছিলাম। তো ওর মধ্যে পানি দিয়ে আমার মানি প্ল্যান্টটা শুধু ডালগুলো ওর মধ্যে দিয়ে আমি গাছ আমার সব সময় ভালো লাগে, তবে কিচেনে রাখলে আরও বেশি ভালো লাগবে এবং গাছ থাকলে কিচেনের লুকটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য আমি গাছটা রাখলাম। আপনারাও জানাবেন আমাকে আমার কিচেনটা কেমন লাগলো, এবং এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।